বর্ধমান শহরের রাজনীতিতে তীব্র গোষ্ঠী কোন্দলের ছবি ফের সামনে এলো। রবিবার বর্ধমান রবীন্দ্র ভবনে ২১শে জুলাই উপলক্ষে শহর তৃণমূল যুব কংগ্রেসের প্রস্তুতি সভা মঞ্চ থেকে শাসক দলের দুই নেতা একযোগে বিস্ফোরক মন্তব্য করলেন। সরাসরি নাম করে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন প্রাক্তন প্রশাসক প্রণব চ্যাটার্জি ও তৃণমূল নেতা আব্দুর রব। দেখার দরকার নেই, আপনারা নেতা বানালে আমরা নেতা, আমরা নেতা না বানালে আমরা নেতা নয়, এইটা মাথায় রাখবেন। আর আপনাদেরকে অনুরোধ করব, বর্ধমানটাকে বাঁচাতে গেলে দয়া করে নেতাদের চরিত্র সম্বন্ধে অবগত হন এবং নতুন করে ভাবনা চিন্তা করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। দেয়নি সরকার, একটা টাকাও দেয়নি, কিন্তু এই টাকাটা দিয়ে আমাদের শহরের যে ব্যবস্থাটা, পরিবহন ব্যবস্থার উন্নতি হয়েছে। কিন্তু আজ আমি একটা গরুর বুকে যদি দড়ি বাঁধি, তাকেও সিপিএম বলে জিতিয়ে দেবো। তো আমরা গরুর বুকে জিতিয়ে দিয়েছি এতদিন, আর জেতানো যাবে? একবার ভাবুন তো, বর্ধমানের ৩৫টা ওয়ার্ডে ২৮টা ওয়ার্ডে আমরা আজকে নেই। পৌর নির্বাচন কিভাবে হয় জানেন তো? ছপাচক ওই মার্চে সাইবাড়ি হত্যা আমরা কি দেখেছি? এখানে উত্তম আছে। আমরা সেদিন গুটি কয়েক ছেলে আমরা রাস্তায় বেরোতাম, একটা মাইক বাঁধতাম, সামনে ২-৪টে তাল গাছ থাকতো আর ৩-৪টে লোক থাকতো, দূর থেকে বলতো, দাদা ওখানে যেতে পারবো না, গেলে চামড়া খুলে নেবে। এখন যারা নেতাগিরি করে, আমি নাম বলবো না, তাদের লজ্জা দেবো না, আমি তাদের জানি। আমরা কবিতা আওড়াতাম, বীরের রক্তস্রোত মাতারে অশ্রুধারা, এর যত মূল্য সে কি ঝরার ধুলায় হবে হারা, স্বর্গ কি হবে না কেনা, বিশ্বের কাণ্ডারি শুধিবে না এত ঋণ, রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন। কবিগুলোই আমাদের শিখিয়েছিলেন। উদয়ের পথে সুধিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই। আমরা সেদিন এই কথাগুলো বলতাম। সিপিএম যখন আমাদের মারতো, আমরা বলতাম আমরা অহিংসায় বিশ্বাস করি, কিন্তু অহিংসা মানেই পড়ে পড়ে মার খাওয়া নয়। মা সন্তানকে আশীর্বাদ করেছেন তার শান্ত সমহিত মুক্তির জন্য, কিন্তু মায়ের লাঞ্ছনা যদি প্রবল হয়, যদি রাবণ সীতাকে বারবার অপহরণ করে, যদি কপট দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণে বারবার সচেষ্ট হয়, তখন রাম রাজত্ব প্রতিষ্ঠায় রাবণ বধ অপরাধ নয়, অপরাধ নয়, অপরাধ। আজ বর্ধমান শহরে তৃণমূল কংগ্রেসের ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভায় বর্ষিয়ান প্রভাবশালী তৃণমূল নেতারা যেভাবে তৃণমূলের বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরলেন, তা দেখে আমরা আশ্বস্ত হলাম যে তৃণমূল এবার যেতে বসেছে। আমরা এতদিন যেসব অভিযোগ করে এসেছি, পৌরসভা ভোটে ছাপ্পা ভোট, উন্নয়ন কিছু হয়নি বর্ধমানে, শিল্প হয়নি, বেকারত্ব বেড়েছে, বেকারদের চাকরি দিতে ব্যর্থ তৃণমূল কংগ্রেস, এবং টোটোর যে দুর্নীতি, তৃণমূল নেতাদের টোটো ভাড়ায় খাচ্ছে এবং বর্ধমান শহরের প্রকৃত পরিকল্পনা নেই উন্নয়নের, সেই কথাও তৃণমূল নেতারা বলছেন। এবং যে কোনো বাড়ি তৈরি করতে গেলে স্থানীয় তৃণমূল নেতাদের যে কাটমানি দিতে হয় সেটাও বলছেন। এবং বর্ধমানে ৩৫টা ওয়ার্ডে সেভাবে উন্নয়ন হয়নি, ২৮টা ওয়ার্ডে যে তারা হেরে আছে এবং পৌরসভা ভোটে ছাপ্পা ভোট দিয়ে জিতেছে, সে কথা তৃণমূলের নেতারাই স্বীকার করছে। পৌরসভায় সঠিক পরিকল্পনা করা হয় না সাধারণ মানুষের উন্নতির জন্য, সে কথাও বলছেন। এর থেকে বোঝা যাচ্ছে যে বিজেপি এতদিন ধরে যেসব অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে করে এসেছিল, সেগুলো শুধু অভিযোগ ছিল না, সেগুলো সত্য ছিল, সেটা কোনো রাজনৈতিক মন্তব্য ছিল না। এবং এই সত্য আজ তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতারা স্বীকার করতে বাধ্য হচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষ বিজেপিকে এবার ভরসা করবে এবং বিজেপি আগামী দিনে জিতবে। যতই ২১শে জুলাই ভিড় হোক, তৃণমূলে যারা আছে তারাও বিজেপিকে ভোট দেবে। তারা জানে যে এই চোর দুর্নীতিবাজ সরকার না গেলে বাংলা মানুষের কপালে দুঃখ আছে। তাই আগামী দিনে বাংলা মানুষ যাতে বিজেপিকে ভোট দেয় সেই অনুরোধ করবে এবং তৃণমূল নেতাদেরকে ধন্যবাদ জানাবো যে এই ধরনের দুর্নীতি বা অন্যান্য অত্যাচারের কথা আপনারা অকপটে স্বীকার করছেন। মৃত্যুঞ্জয় চন্দ্র, জেলা সহ সভাপতি।